শোনো কুফাবাসী মুসাফির আমিনা নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনা মুঝে কুফাওয়ালো मुसाफिर न समझो में आया नहीं हो बुलाया गया हो मेहमान होए है सोए सी जतोना मेहमान होए है सोएसी जुलूमातमी इच्छाई कदीनी कदालो ही तू जात अमी इच्छाई कदीनी कदालो ही तू जात अल्लाह शुद्ध जाने কেমন মেহমানি ৭২ পিপাসুর বন্ধ করছে পানি আল্লাহ শুধু জানেন এ কেমন মেহমানি ৭২ পিপাসুর বন্ধ করছে পানি কৌসর পানি মোর লিয়তির খজিনা কৌসর পানি মোর নিয়তির খজিনা আমি তৃষ্ণার্থ নই রে बनानो ये तृष्णा मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे को फॉलो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो যে সিলসিলো না তো যার রবের দরবারে সে সির কারবালায় আজ রয়েছে যে পড়ে যে সিলসিলো না তো যার রবের দরবারে সে সির কারবালায় আজ রয়েছে যে পড়ে শহীদি মর্যাদায় ধন্য মোরা শহীদি মর্যাদায় ধন্য মোরা আমি মোরদা নহি মৃত্যু বলো না আমি মোরদা নহি মৃত্যু বলো না শোনো কুফাবাসী মুসাফির আমিনা নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনা শোনো কুফাবাসী মুসাফির আমিনা নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনা মোদের এই ত্যাগে
জেগেছে দুনিয়া ও কের ডাকে আজ বাধা কেউ দিও না মোদের এই ত্যাগে জেগেছে দুনিয়া ও কের ডাকে আজ বাধা কেউ দিও না ওহে কুফাবাসী মুসাফির ভেব না আমি শেষায় আসিনি মেহমান চেন না আমি স্বেচ্ছায় আসিনি অতিথি চিনো না মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो में आया नहीं हो बुलाया गया हो सुनो को फबाशी मुसाफिर बोलो ना আমি শেষাই আসিনি দাওয়াত করে আনা বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালিক আমাদের মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এজন্য সেই রাব্বে কারিমের দরবারে তার এই শিখানো ভাষায় মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করছি সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন শিরক আর বেদাতের ব্যাপারে সুস্পষ্ট সতর্ক করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিবৃন্দ আপনারা সকলে কেমন আছেন আমাকেও জিজ্ঞাসা করা হয়েছে যে আমি কেমন আছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকেও সুস্থতার শরীরে ভালো রেখেছেন আমাদেরকে ভালো রাখেন কে সবাই বলে নাই আমাদেরকে ভালো রাখেন কে সুস্থ রাখেন কে এজন্য সে রাব্বুল আলামিনের দরবারে সব সময় শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই সম্মানিত মুসল্লিবৃন্দ আজকে মুহররম মাসের ৮ তারিখ এই মুহররম মাসের 10 তারিখ যাকে বলা হয় আশুরা অর্থাৎ দশক এই মুহররমের 10 তারিখে ইসলামের ইতিহাসে এই 10 তারিখ একটা ঐতিহাসিকভাবে যেমন তাৎপর্যপূর্ণ ঠিক তেমনিভাবে এই দিনটা ঈমানদারের জন্য একটা বিজয়ের দিন সাথে সাথে এই একই দিনে আমাদের মুসলমানদের জন্য একটা শোকেরও দিন একদিকে মুসলমানদের জন্য যেমন বিজয়ের দিন অন্যদিকে একইভাবে মুসলমানদের জন্য শোকেরও দিন শোকের দিন কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে 61 হিজরি সনের 10 মুহররমে ইরাকের কারবালা নগরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে তার সব পরিবার সহ শহীদ করা হয়েছিল এজন্য এই দিনটা আমাদের জন্য অত্যন্ত শোকের দিন সাথে সাথে এই একই দিনে অনেক বিজয় লাভ করেছিলেন কারণ আশুরার দিনের ইতিহাস আমি বিগত সময় আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কেন এই দিনটা এত গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য বিজয় দিন অনেকগুলো ঘটনা এই 10 মুহররমে
ঘটেছিল। আরেকটা গুরুত্বপূর্ণ তার কারণ হলো এই 10 মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। দেখেন, এই কারবালাকে কেন্দ্র করে বর্তমান সমাজের ভিতরে অনেক কুরুচিপূর্ণ বা অনেক বানোয়াট কাহিনী বর্তমানে সমাজে প্রচলিত আছে। তো আসুন আমরা অহেতুক কোনো কথা না শুনে প্রাচীন ইতিহাসের আলোকে নির্ভরযোগ্য বর্ণনার গ্রন্থ থেকে সবিস্তরে কারবালার ইতিহাস এবং শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কারবালার ইতিহাস বলার আগে কি কারণে কারবালার প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল আমরা একটু পিছন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, সেই সময় মক্কা এবং আরবে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না। তখন গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত হতো। কয়েকটা কাবিলা মিলে, অর্থাৎ ছোট বড় গোত্র মিলে মানুষগুলো সেখান থেকে একটা গোত্র প্রতিনিধি তৈরি করতেন। সেই গোত্র প্রতিনিধি যা বলতো ওই গোত্রটা তার কথায় প্রচালিত হতো, তার কথাই চলতো। সে যদি উঠতে বলতো ওই গোত্রের মানুষগুলো উঠতো, আর যদি বসতে বলতো ওই গোত্রের মানুষগুলো বসতো। অতএব যে গোত্র প্রধান ছিল সে তার শাসন চালনা করত, তার মত অনুযায়ী চালনা করত, কোনো রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এই দুনিয়ার জমিনের ভিতরে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করে গেলেন। আওয়াজ করে বলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম এমন একটা ইসলামী ব্যবস্থা চালু করলেন, তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম তিনি একটা ইসলামী রাষ্ট্র চালু করলেন, আর এমন ইসলামী ব্যবস্থা তিনি চালু করলেন, সেই ইসলামী রাষ্ট্রের ভিতরে তিনি ইসলামী রাষ্ট্রের প্রধান থাকবেন, আর যে জনগণগুলো থাকবে সেই জনগণ যাকে খুশি তাকে নেতা বানাবেন, আবার যাকে খুশি তাকে নেতা থেকে নামিয়ে দিবেন। জনগণের ক্ষমতার মস্তাদে যাকে ইচ্ছা তাকে বসাবেন, আবার যদি তাকে পছন্দ না হয় তাকে আবার ক্ষমতা থেকেও নামাতে পারবেন। এই ক্ষমতা জনগণের ছিল। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তিনি পরিচালনা করলেন। শুধু তাই নয়, সেই রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, রাষ্ট্রপ্রধান যদি কোনো ভুল করে ওই রাষ্ট্রের যে জনগণগুলো রয়েছে সেই জনগণগুলো ওই রাষ্ট্রে প্রধানের ভুল ধরার বা সমালোচনা করারও এখতিয়ার রাখত। আমাদের দেশে কি এমন কোন প্রথা আছে? আওয়াজ করে বলেন আছে? এমন কিন্তু কোনো নিয়ম চালু নাই। রাষ্ট্রের যিনি প্রধান আছে তার সম্পর্কে যদি আপনি কোনো স্ট্যাটাসও দেন ফেসবুকে, পরের দিন এসে দেখবেন আপনি পট হয়ে গেছেন। কথা বল, তাকে কিন্তু আপনি সমালোচনা করতে পারেন না। মানুষ গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লায়। আমার মনে হয় যেটা আমাদের দেশে চলে এটা গণতন্ত্র নয়, এটা হলো স্বৈরতন্ত্র। আরেকটু জোরে বলেন ঠিক না ঠিক? বর্তমানে মানুষগুলো যে গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লায়, এমন গণতন্ত্রে যেই গণতন্ত্রে মানুষগুলো নিজেদের ভাব প্রকাশ করতে পারে না, মুখের কথা প্রকাশ করতে পারে না, এটা কোনো গণতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র ছাড়া কিছুই না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই সময় নবীজি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চালু করলেন, যেই রাষ্ট্রের ব্যবস্থায় যিনি রাষ্ট্রের প্রধান থাকবেন তার বিষয়ে জনগণগুলো সমালোচনা করতে পারবেন। যখন নবীজির ওফাত হয়ে গেল, ওফাত হওয়ার পরে নবীজি যদি চাইতেন তারপরে যে ক্ষমতার মসনদে বসবেন তাকে কিন্তু তিনি নির্বাচন করে যেতে পারতেন, কিন্তু নবীজি এমন কাউকে নির্বাচন করে যান নাই। এরপরে যখন নবীজির ওফাত হয়ে গেল, ওফাত হওয়ার পরে 3 দিন পর্যন্ত প্রত্যেকে যে সাহাবীগুলো ছিল তারা পরামর্শ বৈঠকে আহ্বান করলেন। সাকিফা নামক স্থানে তারা পরামর্শ করলেন পরবর্তী কাকে খলিফা হিসেবে নিযুক্ত করা যায়। এরপরে সকলে পরামর্শ ক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন,
সমস্ত মানুষগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 থেকে 13 হিজরি পর্যন্ত তিনি ক্ষমতার মসনদে বসলেন। এরপরে সুন্দরভাবে পরিচালনা করার পরে যখন তার ওফাত হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের আগে তিনি সকলের পরামর্শ ক্রমে সাহাবা کرامদের পরামর্শ ক্রমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত করে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা তাকে নিযুক্ত করে গেলেন, নিযুক্ত করার পরে তিনি 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত 10 বছর তিনি ক্ষমতার মসনদে বসলেন এবং তার সময় রাষ্ট্রগুলো, ইসলামী রাষ্ট্র কান্ট্রিগুলো ব্যাপকভাবে প্রসারিত হওয়া শুরু করে দিলেন। 10 বছর পরে যখন তার ইন্তেকাল হয়ে গেল, ওফাত হওয়ার পরে তিনি ওফাতের আগে 6 সদস্য বিশিষ্ট একটা মনোনয়ন বোর্ড তৈরি করে গেলেন যে আমি ওফাতের পরে এই 6 সদস্য বিশিষ্ট তারা পরামর্শ করে পরবর্তীতে কে খলিফা হিসেবে নিযুক্ত হবেন তারাই ঠিক করবেন। তার ওফাতের পরে এই 6 জন পরামর্শ ক্রমে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সকলে বায়াত গ্রহণ করে পরবর্তী শাসন কার্য পরিচালনা করতে লাগলেন। 23 হিজরি থেকে 40 হিজরি পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রতিষ্ঠা করলেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরির শেষের দিকে এক শ্রেণীর বিদ্রোহী তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিরোধিতা শুরু করে দিলেন। জিলহজ মাসে যখন জিলকদ মাসের সমস্ত মানুষগুলো যখন হজের জন্য রওনা হয়, তখন এই বিদ্রোহীগুলা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির চতুর্দিকে তারা এবার ঘেরাও করা শুরু করে দিল। একটা পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরোধ করে ফেললো, বাড়ি থেকে বের হতে পারে না। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সৈন্যগুলো ছিল, অনুসারী ছিল, তারা বললেন আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি অনুমতি দেন, আমরা তাদের সাথে যুদ্ধ করতে চাই। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কোনো রক্তপাত চাই না, তোমরা বরঞ্চ তাদেরকে বুঝাও তোমরা যে কাজগুলো করছো এটা ভুল করছো, এই কাজ থেকে তোমরা যেন ফিরে আসে এটা তাদেরকে তোমরা বুঝাও। কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। জিলহজ মাসে যখন প্রত্যেকটা মানুষ হজের কাজে ব্যস্ত, তখন 14 জন মানুষ দেয়াল টপকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে হত্যা করে ফেলল। এরপরে সকলে পরামর্শক্রমেই যে মনোনয়ন বোর্ড ছিল, পরামর্শক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত করলেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, খলিফা হওয়ার পরে এক শ্রেণীর মানুষগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন, আর এক শ্রেণীর মানুষ তারা বায়াত গ্রহণ করলেন না। তার ভিতরে ছিল সিরিয়ার গভর্নর তখন ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি তার হাতে বায়াত গ্রহণ করলেন না। সিরিয়ার অনেক মানুষ এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল যে উসমান হত্যা হয়েছে, সেই উসমান হত্যার যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করব না। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তিনি বললেন যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব না। একটা পর্যায়ে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল দুই দলের ভিতরে, একটা পর্যায়ে যুদ্ধ পর্যন্ত তারা গড়িয়ে গেল। ইরাকের সিফফিন নামক স্থানে একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল, ইসলামের ইতিহাসে যাকে সিফফিনের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধ পর্যন্ত এটা গড়িয়ে গেল। অবশেষে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হয়ে গেল, ওফাত হওয়ার পরে প্রত্যেকের পরামর্শক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার মসনদে বসালেন। যখন তিনি ক্ষমতার মসনদে বসানোর পরে এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতে লাগলেন। তারা বলতে লাগলো যে উসমান হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমার হাতেও বায়াত গ্রহণ করব না। তারা বলতে লাগলেন। আবার এক শ্রেণী মানুষ বলাবলি করতে লাগলো
যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিরোধ ছিল, হয়তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এমন ভাবে যখন এটা রাষ্ট্রের ভিতরে প্রচালিত হয়ে গেল, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সৈন্যগুলো ছিল, অনুসারী ছিল, তারা একটা পর্যায়ে যুদ্ধ পর্যন্ত উপনীত হয়ে গেল। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এটা তো যুদ্ধে পর্যন্ত গলাইতে দেওয়া যাবে না, এটা একটা সুস্থ বিচার করতে হবে। তখন তিনি স্বেচ্ছায় খেলাফতের পদ থেকে তিনি তখন বহিষ্কার হয়ে গেলেন। খেলাফতের পদ থেকে তিনি তখন পদত্যাগ করলেন। পদত্যাগ করে তিনি তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণীও সেই দিন উপনীত হলো। একদিন জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে খুতবা দিচ্ছেন। সামনে থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াদৌড়ি করছেন। তখন প্রত্যেকটা সাহাবীর উদ্দেশ্যে বললেন, আমার সাহাবীরা শোনো, একদিন এই রাষ্ট্রের ভিতরে একটা বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হবে দুই দলের ভিতরে। তখন এই আমার প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টার একটা সমাধান করে দিবে। দুই দলের ভিতরে যখন এমনভাবে বিরোধ সৃষ্টি হলো, তিনি স্বেচ্ছায় ক্ষমতার পদ থেকে পদত্যাগ করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা দিয়ে দিলেন। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা দিয়ে দিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে 20 বছর এই খেলাফতের অধীনে বসে তিনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। এরপরে যখন তিনি ওফাত হবেন, তার ওফাতের আগে প্রত্যেকের পরামর্শক্রমে তার ছেলে ইয়াজিদকে তিনি ক্ষমতার মসনদে বসিয়ে গেলেন। যখন ইয়াজিদকে ক্ষমতার মসনদে বসালেন, খেলাফতের দায়িত্ব দিলেন, দেওয়ার পরে এক শ্রেণীর মানুষগুলা তার হাতে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেও আরেক শ্রেণীর মানুষ তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন না। তার ভিতরে মক্কা এবং মদিনার মানুষগুলো বায়াত গ্রহণ করে নাই। কিছু মানুষ করেছিল, কিন্তু অধিকাংশ মানুষ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। এবং ইরাকের কুফা নগরের এক শ্রেণীর মানুষগুলা তারা এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। যখনই শুনেছে যে ইয়াজিদকে ক্ষমতা মসনদে বসালেন, তার হাতে বায়াত গ্রহণ করতে হবে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকার করলেন। একটা পর্যায়ে ইবনু জুবাইরকে নিয়ে তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে তিনি মক্কায় চলে আসলেন। আর এই খবর যখন ইরাকের কুফা নগরের মানুষগুলো জানলো যে ইমাম হুসাইন এখনো পর্যন্ত এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, এই খবর শোনার পরে এবার কুফাবাসী এই ইমাম হুসাইনের কাছে এবার চিঠি লেখা শুরু করে দিল। দেখেন, এই 10 মুহররম যখন চলে আসে, এই 10 মুহররম আসার পরে এই শিয়াগুলা তারা ইমাম হুসাইন বলে তারা চিৎকার করতে লাগে, কাঁদতে লাগে। কিন্তু এই ইমাম হুসাইনকে হত্যার পিছনে এই শিয়ারাই সবচাইতে প্রকৃত দোষী। এই শিয়ারাই ছিল ইমাম হুসাইনের হত্যাকাণ্ডের সবচাইতে প্রকৃত দোষী। একটু পরে আপনারা বুঝতে পারবেন। তারা একের পর এক চিঠি পাঠাতে লাগলো। তারা চিঠি পাঠাতে পাঠাতে 1 নয় 2 নয় 500 চিঠি তারা ইমাম হুসাইনকে পাঠালো। তারা চিঠির ভিতরে লিখতে লাগলেন যে আমরাও ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে পারবো না, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আপনি কুফায় চলে আসুন। এভাবে যখন একের পর এক 500 চিঠি পাঠানো হলো, এই বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের চাচাতো ভাইকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিলকে বললেন, যাও, তুমি যে এই কুফা নগরের কি অবস্থা তুমি যে একটু পর্যবেক্ষণ করে আমাকে জানাও, সেখানে যাওয়া যাবে কিনা। যখন তিনি এবার ইরাকের কুফা নগরীতে চলে গেলেন, যাওয়ার পরে সেইখানে যে কুফাবাসীগুলো ছিল তারা প্রত্যেকে এই মুসলিম বিন আকিলকে সাদরে গ্রহণ করল এবং ইমাম হুসাইনের প্রতি তাদের যে ভালোবাসা সেটা প্রকাশ করতে লাগলেন। একটা পর্যায়ে তিনি দেখলেন যে প্রত্যেকে ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চায়। এটা শোনার পরে তিনি এবার হানি বিন উরওয়ার ঘরে তিনি
এই মুসলিম বিন আকিল তিনি ইমাম হুসাইনের পক্ষ থেকে বায়াত নেওয়া শুরু করে দিলেন এবং ইমাম হুসাইনকে তিনি চিঠি পাঠাতে শুরু করে দিলেন যে এখানকার মানুষগুলো আসলে খুব আন্তরিক আর আপনার হাতেই বায়াত গ্রহণ করতে চাই, সুতরাং আপনি চলে আসুন কুফায়। এমন ভাবে যখন চিঠি পাঠালেন, আর এই চিঠিটা যখন এসে পৌঁছালো তখন ছিল জিলহজ মাসের 8 তারিখ, যেই দিন এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই চিঠিতে এসে পৌঁছালো, সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সব পরিবার সহ কুফা নগরের উদ্দেশ্যে রওনা হলেন। যখন কুফা নগরের উদ্দেশ্যে রওনা হলেন, রওনা দিতে যাবেন, সেই সময় যে সাহাবীগুলো ছিল বিজ্ঞ সাহাবী, তারা প্রত্যেকে ইমাম হুসাইনকে বাধা দিলেন, বললেন ইমাম হুসাইন আপনি কুফা নগরে যাবেন না। কুফাবাসী কথা দিয়ে কথা রাখতে পারে না, তারা হলো বিশ্বাসঘাতক, তারা কথা দিয়ে কথা রাখতে পারে না, সুতরাং আপনি কুফায় যাবেন না। আপনি কুফায় গেলে হয়তো আপনাদেরকে আমরা আর দেখতে পাবো না। এমন ভাবে যখন তাকে রিকোয়েস্ট করা হলো, কিন্তু তিনি কোনো কথা শুনলেন না। একটা পর্যায়ে তিনি বললেন, একজন সাহাবী বললেন, শোনেন আপনি তো সেই নানার নাতি যেই নানাকে জিবরিল আমিন বলেছিলেন আপনি দুনিয়া চান না আখিরাত চান, আল্লাহ তাআলা আপনার কাছে এসে বলতে বলেছেন আপনার নানা দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতকে তিনি সেই দিন চুজ করেছিলেন, আপনি তো সেই নানার নাতি, সুতরাং দুনিয়ার চাইতে আপনি আখিরাতকে বেশি প্রাধান্য দিবেন, এটাই তো সঠিক। কিন্তু তারপরে আমি বলতে চাই আপনি কুফায় যাবেন না, আপনি এই মদিনায় অবস্থান করেন। কিন্তু তাদের কোনো কথা শুনলেন না। একজন সাহাবী বলেছিলেন, আবার যদি সামর্থ্য থাকতো, লোক লজ্জার যদি ভয় না থাকতো, তাহলে আমি ইমাম হুসাইনকে খাট করে এখানে রেখে দিতাম, কারণ মানুষ কি বলবে এই ভয়তে আমি তাকে বলি নাই। কারণ আমরা তখন দেখতে পাচ্ছি ইমাম হুসাইন কুফা নগরের দিকে যাচ্ছে না, তিনি শাহাদাতের পেয়ালা পান করার জন্য ছুটছে।